কর্তৃক আয়োজিত আজকের এই মহতি উদ্যোগে এবং এত চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য আমার সম্মানিত স্যার রেজাউল স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই রায়হানপুর বা পাথরঘাটা এটা আমার রক্তের সাথে মিশে আছে। আমার এর আগে পোস্টিং ছিল গোপালগঞ্জ। স্যারের সাথে একদিন এখানে বেড়াতে আসছিলাম, তো এসে এত ভালো লাগছিল এই পাথরঘাটাটা, তো আমি তাকে একদিন মজা করে বলেছিলাম যে আল্লাহ যাতে আমাকে এখানে পোস্টিং দেয়। তো এর 4-5 মাস পরে আমার এই বরগুনাতে পোস্টিং হয়েছে। সুতরাং এই পাথরঘাটা এই রায়হানপুর আমার খুব ভালোবাসার একটা জায়গা। তো আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমি দুই একটা কথা বলতে চাই। আমরা বর্তমানে যে অর্থনীতিতে বসবাস করি, এই অর্থনীতিটা এত নিষ্ঠুর একটা অর্থনীতি যেখানে সম্পদের জন্য আপন সন্তান তার বাবাকে জবাই করে ফেলতেছে, আপন ভাই আপন ভাইকে জবাই করে ফেলতেছে, কেউ কাউকে একটা টাকা দিচ্ছে না, নিজের চোখের সামনে প্রতিবেশী নিজের নিকটাত্মীয় না খেয়ে মারা যাচ্ছে, কেউ ফিরে তাকাচ্ছে না। কারণ এই অর্থনীতির মূল কথা হলো সেরেনিজম। সেরেনিজম হলো আত্মপ্রেম, মানে নিজেকে ভালোবাসা। এই জন্য দেখবেন আপনার যে আত্মীয় ঢাকাতে 5টা বাড়ি আছে, সে চেষ্টা করতেছে আরো 10টা হোক, কানাডাতে বাড়ি হোক, এইখানে বাড়ি হোক। কারণ এই যে এই অর্থনীতির মূল কথা হলো নিজে মানে আত্মপ্রেমটা। কারণ আপনারা যারা মনমুখী আছে 20-30 বছর আগের কথা চিন্তা করেন, তখন কিন্তু এত এনজিও ছিল না, ছিল কিন্তু তখনও তো মানুষ দরিদ্র ছিল, ছিল না? কিন্তু তখন কি ছিল? মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিল, মায়া মহব্বত ছিল। ওই কারণে এত এনজিও ছিল না, এত আপনার ক্ষুদ্র ঋণ ছিল না। ধনী আত্মীয় গরিব আত্মীয়কে সাহায্য করত, এই কারণে তারা না খেয়ে মারা যেত না। কিন্তু এই যে অর্থনীতি যখন এরকম আসলো, পুঁজিবাদী অর্থনীতি, তখন কিন্তু এই মানুষের প্রতি মানুষের মায়া মহব্বত ভালোবাসা, পারস্পরিক যে হক, বাবার প্রতি সন্তানের হক, ভাইয়ের প্রতি বোনের হক, সেগুলো উঠে গেল। উঠে যাওয়ার কারণে কিন্তু এত এনজিও চলে আসলো। এনজিও গুলো না আসলে অনেক মানুষ না খেয়ে মারা যেত। আপনারা যারা চমৎকার চমৎকার কথা বলেছেন যে আমাদের এই সাহায্য করেছে, এই সাহায্য করেছে, অনেকে খুবই ভালো ভালো কথা বলেছেন যে এটার মাধ্যমে ব্যবসা করেছি। তার মানে কি আপনারা অনেকটা স্বনির্ভর হয়ে গেছেন না? কোন আত্মীয়ের মাধ্যমে হয়েছে, কোনো না কোনো এনজিওর মাধ্যমে হয়েছে। তো এই যে এই বিশেষ করে ডিডিএফ এই যে একটা চমৎকার একটা কাজ করে যে আত্মনির্ভরশীলতা। চীনে একটা প্রবাদ আছে যে কাউকে একটা মাছ না দিয়ে মাছ ধরাটা শেখায় না। কারণ একটা মাছ দিলে সে আপনার উপরে নির্ভর করবে, পরের দিন আবার আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে থাকবে। কিন্তু তাকে যদি মাছ ধরাটা শিখাই দেন, সে আর আপনার কাছে আসবে না, সে নিজে নিজে মাছ ধরা শিখবে, তার ফ্যামিলিটা জেগে যাবে। তো এখানে যে সেলাই মেশিন প্রশিক্ষণ দেয়, অন্যান্য যে ক্ষুদ্র ঋণগুলো দেয়, সেগুলো দিয়ে কিন্তু আপনাদের স্বনির্ভর করে। তো এই কারণে আসলে এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আর আরেকটা বিষয় আমি একটু ছোট্ট করে বলি, এখানে যে কিছু প্রতিবন্ধী বাচ্চা দেখলাম বা প্রতিবন্ধীর গার্জিয়ান দেখলাম, এই প্রতিবন্ধীদের নিয়ে এই সংগঠনটা কাজ করে। প্রতিবন্ধী মানুষ কিন্তু আমরা যেভাবেই বলি না কেন, সমাজের সবচেয়ে ঘৃণিত মানুষ, সবচেয়ে অপছন্দের মানুষ। আমার বাচ্চা প্রতিবন্ধী, আমি কিন্তু আমার ভাইয়ের একটা বিয়ের প্রোগ্রামে ওই বাচ্চাটাকে নিয়ে যেতে ভয় পাই। মানুষ নানা কথা বলে, পাড়া প্রতিবেশী নানা কথা বলে, বলে ও অবশ্যই কোনো পাপ করেছিল তাই ওর বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে। নিজের বাপ অনেক সময় লজ্জা পায় আমার বাচ্চা প্রতিবন্ধী আছে, মা কিন্তু বুকে আগলে রাখে। পৃথিবীর এমন কোন ইতিহাস নাই যেখানে মা চায় যে তার সন্তানটা মারা যাক, সে জীবিত থাকা অবস্থায়। অনেক সময় এমন হয় ডেলিভারির সময় ডাক্তার বলে যে মা বাঁচবে অথবা বাচ্চা বাঁচবে, মা তখন সিগনেচার করে যে আমি মারা যাবো, আমার বাচ্চাটা যাতে বেঁচে থাকে। কিন্তু প্রতিবন্ধী এমন একটা সম্প্রদায়, বাবা মা চায় যে আমি বেঁচে থাকা অবস্থায় যাতে ওই বাচ্চাটা মারা যায়। কারণ আমি যে ওর বুকে আগলে রাখছি, মানুষ অনেক সময় নিন্দা করে, মারে ধরে, আমি মারা গেলে ওরে কে দেখবে? অনেক বাবা মা কিন্তু এটা চায়। তাহলে এই যে প্রতিবন্ধী মানুষ যারা সমাজে নির্গৃহীত, আত্মীয় দ্বারা নির্গৃহীত, সেই মানুষগুলোকে এই সংগঠনটা বুকে আগলে রাখছে, তাদেরকে বিভিন্ন রকম সেবা সহায়তা দেয়। সেই কারণে আমরা এই সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি। এবং এই পাথরঘাটার মতো এইরকম একটা অজপাড়াগায় এত কাজ হয়, আসলে এখানে না আসলে বোঝার উপায় নেই। আপনারা আমাদের স্যারের জন্য দোয়া করবেন যাতে এই সংগঠনটা আরো ভালো সেবা দিতে পারে, এই সংগঠনটার আকার কলমের যাতে আরো বৃদ্ধি পায়, যাতে আপনাদের পাশাপাশি অন্য লোকেরাও এই সংগঠন থেকে উপকৃত হতে পারে। এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।